নামাজ যারা পড়ে না এগুলা আর কুত্তার ভিতর পার্থক্য কি আমারে বলেন? বেজার হইলেন? কোন জায়গায় নিয়ে ঠেকাইলেন? দেখেন, আমি তো কুত্তা বলছি, আল্লাহ কি কয়? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, কুত্তার চাইতেও খারাপ। এই কথা কে বলছেন? আর নাউজুবিল্লাহ না, কে বলছেন বলেন? এই কথা কে বলছেন? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা কুত্তার চাইতেও খারাপ। কেন? কারণ এত নিয়ামত ওরে দিছি যা কুত্তারে আমি দেই নাই। সুবহানাল্লাহ কোন? একটু হৃদয় দিয়ে বুঝেন, কুত্তারে কি দেন ভাই? আমি এর আগে একদিন জুমায় বলছি, কি দেন? আরে হাড্ডিটারে এমন খাওয়া আমরা খাই, কুত্তাও দেখা বেচারা আফসোস করে, হাই রে চাটা চাটতাছে, এর ভিতর রসটুকু রাখবো না, ওর মুখের লালা ছাড়া আর কিছু থাকবে না। এই হাড্ডিটা ওরে দেই, তারপরে এই হাড্ডিটাই ও দিন ভর সাবাই, এর নিয়ে কত আয়োজনও করে। এটা নিয়ে এত কিছু করার পরে এটা নিয়ে খায়, খাওয়ার পরে দেখেন আপনার বাড়িটা কি সুন্দর পাহারা দেয়। রাতের বেলা আপনি নাক ডেকে ঘুমান, বাড়ির উপর দিয়ে অপরিচিত লোক যায়, এমন ভাবে ওর পেছনে ধাওয়া করে, মনে হয় যে আপনার নিয়োগকৃত দ্বারকা। ঠিক না? অথচ কি দিলেন? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, আপনি নিজে যেই খাবারটা খাইতে পারেন নাই, নষ্ট হয়ে গেছে, ওই খাবারটা যেটা জুটা করে আইটা করে ফেলছেন, ওই খাবারটা দিলেন। অথচ ওর দায়িত্ব কতটা প্রভুভক্ত। সুবহানাল্লাহ কোন? এই জন্য বন্ধু, বেজার হন আর যাই হন, যারা নিয়মিত নামাজ পড়ে না, যারা নামাজই পড়ে না, এগুলা কুত্তার চাইতেও খারাপ। যারা নামাজ পড়েন না তারা ঠিক বলা দরকার নেই, যারা পড়েন তারা কোন ঠিক কিনা বলেন? গায়ে লাগলে বলা দরকার আছে নাকি? হ্যাঁ। অথচ কবরে যাওয়ার পরে ইমানদারদের প্রথম সাইকোলজিক্যাল প্রশ্ন হবে এইটা, সে বলবে আমার তো নামাজের সময় চলে যায়, সরো তাড়াতাড়ি সরো, আমি আগে নামাজ পড়ি। আল্লাহ বলবে আমার ফেরেশতারা, আমার বান্দা পাস। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে কি আমার বান্দা পাস, কারণ আমি যে প্রথম তারে সাইকোলজিক্যাল যে প্রশ্ন করছি সে পাস, মানে সে নামাজি ছিল। কারণ নামাজের সময় চলে যাবে, সে ঘরে বসে থাকতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।